আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম পরিমাপের এককের পরিবর্তন এবং ওই ক্লাসে দেখেছিলাম কিভাবে একটা বড় একক থেকে ছোট এককে পরিবর্তন করতে হয়। তো আমরা ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম কিভাবে ছোট একক থেকে বড় এককে পরিবর্তন করতে হয়। তো আমি বিষয়টা ভালোভাবে ভেঙে ভেঙে বোঝার জন্য কিন্তু দুইটা ক্লাসে এই ক্লাসটাকে বিভক্ত করেছি। তো আমরা আজকে ছোট একক থেকে বড় এককের পরিবর্তনগুলা দেখব। আর এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হলে আগের ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে, তাহলে এই বিষয়টা বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কিভাবে পরিমাপের একককে ছোট একক থেকে বড় এককে পরিবর্তন করা যায় এই নিয়মটাই আজকে দেখব। তো বড় একক থেকে ছোট এককের পরিবর্তনের মতো ছোট একক থেকে বড় এককের পরিবর্তনের মধ্যেও কিন্তু আমাকে সেম টেবিলটা ড্র করে নিতে হবে এবং এই টেবিলের মধ্যে আমরা 7টা একককে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখে নিয়েছি। তো আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে 7টা একক সিরিয়ালে আমাদের মুখস্থ করতে হবে, বড় থেকে ছোট ক্রমে যেভাবে দেওয়া ছিল ঠিক একইভাবে। তো 7টা একক কি কি সিরিয়ালে? প্রথমত কিলো, তারপর হেক্টু, তারপর ডেকা, তারপর মিটার, তারপর ডেসি, তারপর সেন্টি, তারপর মিলি। তো এই 7টা একককে আমরা প্রথমত এই 7টা ঘরের মধ্যে সাজিয়ে নিলাম সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। তো এখন আমরা এই পরিবর্তনগুলা দেখার চেষ্টা করি একে একে। তো প্রথমত মনে করো আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, এখন আমরা ছোট একক থেকে বড় এককের পরিবর্তন দেখব। তো ধরো প্রশ্নে আমাকে বলা হয়েছে 5 মিটার সমান কত কিলোমিটার। তো আমরা জানি মিটার এককটা ছোট, কিলোমিটার এককটা বড়। আমরা এখানে দেখলেই বুঝতে পারি বড় থেকে ছোট সাজিয়েছি। তো কিলোমিটার থেকে মিটার এটা কিন্তু ছোট এবং কিলোমিটারটা বড়। তো এখন আমরা ছোট একক থেকে বড় এককের পরিবর্তনগুলা কিভাবে করব। তো এটা কিন্তু আগের মতোই আমাকে প্রথমত ঘর সিলেক্ট করতে হবে কিলোমিটার থেকে মিটার পর্যন্ত। তো আমি প্রথমত কিলোমিটার থেকে মিটার পর্যন্ত ঘরটাকে সিলেক্ট করে নিলাম। তারপর একটু লক্ষ্য করো মিটারের সাথে কত লেখা আছে? মিটারের সাথে লেখা আছে 5। তো আমি কিন্তু এখন মিটারের ঘরে 5 বসাবো। মিটারের ঘরে আমি কত বসালাম? 5 বসালাম। অর্থাৎ ছোট এককের যে মানটা দেওয়া আছে এটা আমি ওই ঘরের মধ্যেই বসিয়ে নিলাম। তারপর আমাকে আসতে হবে কিলোমিটার পর্যন্ত। আমি বামের দিকে যাব। তো এই ক্ষেত্রে যতগুলা ঘর পড়বে আমার কিলোমিটার পর্যন্ত আসতে ততগুলা শূন্য ব্যবহার করব। এবং একটা জিনিস খুবই ক্রুশাল, এইটা একটু ভালোভাবে মনে রাখবে, আমরা প্রথম ঘরের পর অবশ্যই দশমিক ব্যবহার করব। প্রথম সংখ্যার পর অবশ্যই দশমিক ব্যবহার করব। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ 5 মিটার সমান হচ্ছে 0.005 কিলোমিটার। আমরা কিন্তু এইভাবে ছোট একক থেকে বড় এককে পরিবর্তনটা খুব সহজেই করে ফেলতে পারি। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমাকে প্রশ্ন করা হলো 7 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তো সেন্টিমিটার বড় একক, সরি প্রশ্নটা একটু উল্টো হবে। আমাকে প্রশ্ন করা হলো 7 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো এখানে মিলিমিটারের এককটা ছোট, সেন্টিমিটারের এককটা বড়। অর্থাৎ আমি ছোট একক থেকে বড় এককে পরিবর্তন করতে যাচ্ছি। তো এখন আমাকে প্রথমত মিলিমিটার থেকে সেন্টিমিটারের ডিরেকশনটা দিয়ে নিতে হবে। তো মিলিমিটার সেন্টিমিটারের ডিরেকশনটা কিন্তু এরকম হচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত। তো এখন মিলিমিটারের সাথে সংখ্যা কত আছে? সংখ্যা আছে 7। আমি মিলিমিটারের ঘরের মধ্যে বসালাম 7। তারপর আমাকে যেতে হবে সেন্টিমিটার। তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে একটা ঘর পড়ে, তাও এই ক্ষেত্রে আমি কিন্তু একটা শূন্য ব্যবহার করব, কারণ আমার একটা ঘরেই ফাঁকা আছে। তারপর বলেছিলাম এক ঘর পর যাই থাকুক না কেন এক ঘর পর একটা দশমিক দিয়ে নিতে হবে। তো আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। অর্থাৎ 7 মিলিমিটার সমান হচ্ছে 0.7
সেন্টিমিটার। 7 মিলিমিটার সমান 0.7 সেন্টিমিটার। তো আমরা কিন্তু খুব অনায়াসে এই ধরনের সহজ ক্যালকুলেশন করে ফেললাম। তো এখন আমরা একটু জটিল ক্যালকুলেশন গুলা দেখি, যেইগুলাতে আমাদের সমস্যা হতে পারে। আমি ওই ডাউটটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আগের গুলা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন ধরো আমাকে যদি এরকম প্রশ্ন করে 3000 মিলিমিটার সমান কত মিটার। তো এখানে মিলিমিটার ছোট একক, মিটার বড় একক, অর্থাৎ ছোট একককে বড় এককে পরিবর্তন করতে হবে। তো ছোট একককে বড় এককে পরিবর্তন আমরা এখন করব। তো এখন আমরা ঘরগুলো একটু সিলেক্ট করে নিব প্রথমত। তো মিটার থেকে মিলিমিটারের ঘর কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত। এখন আমি এই যে 3000 সংখ্যাটাকে মিলিমিটারের ঘরে একবারে বসিয়ে দিব। একবারে বসালে কিন্তু উত্তরটা আসবে না, এইখানে একটু ব্যতিক্রম। তো আমরা কি করব, ছোট এককের সাথে যে সংখ্যাটা থাকবে মনে রাখবে এই সংখ্যাটাকে কিন্তু ভেঙে ভেঙে লিখতে হবে। ছোট এককের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা একবারে একটা ঘরের মধ্যে হবে না, যে সংখ্যাটা থাকবে ওইটাকে কিন্তু আমরা ভেঙে ভেঙে লিখব, এবং লিখব একক স্থানীয় অঙ্ক থেকে, অর্থাৎ সর্বশেষ অঙ্ক থেকে। তারপর তার পরবর্তী বামের অঙ্ক, তার পরবর্তী বামের অঙ্ক এবং তার পরবর্তী বামের অঙ্ক, এভাবে আমরা লিখব। অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় আমরা যেই সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলার প্রত্যেকটাই কিন্তু ভেঙে ভেঙে লিখে নিব। তো 3000কে যদি আমরা ভেঙে ভেঙে লিখি একক স্থানীয় অঙ্ক থেকে, তো মিলিমিটারে প্রথমত একক স্থানীয় অঙ্ক 0, তারপর এই 0 বসবে, তারপর এই 0 বসবে, তারপর বসবে 3, আর এক ঘর পর বলেছিলাম আমি দশমিক দিতে হবে। তো আমি আমার আনসার পেয়ে গেলাম। 3000 মিলিমিটার সমান হচ্ছে 3 মিটার। দশমিকের পর 0, এই ক্ষেত্রে এটার কোনো ভ্যালু থাকবে না। তো আমরা সরাসরি উত্তর পেয়ে গেলাম 3000 মিলিলিটার সমান হচ্ছে 3 মিটার। তো এইভাবে কিন্তু ভেঙে ভেঙে সংখ্যাগুলাকে আমাদের লিখে নিতে হবে। তো আমি আরেকটু বড় একক দিয়ে ট্রাই করার চেষ্টা করি। ধরো আমাকে যদি বলা হয় 5000 ডেকামিটার সমান কত কিলোমিটার। তো এই ক্ষেত্রে আমি কি করব, 5000 ডেকামিটার থেকে আমাকে বানাতে হবে কিলোমিটার। তো এখানে কিন্তু ডেকামিটার ছোট একক, কিলোমিটার বড় একক, অর্থাৎ ছোট এককে বড় এককে নিতে হবে। তো আমি প্রথমত ডেকামিটার এবং কিলোমিটারের একটা সম্পর্ক স্থাপন করি। এই যে ডেকামিটার, এই কিলোমিটার, এদের মধ্যে সম্পর্ক স্থাপন হবে। তো এখন আমি সংখ্যাগুলাকে ভেঙে ভেঙে লিখবো একক স্থানীয় স্থান থেকে। তো প্রথমত 0 বসবে এই ঘরে, কারণ আমার এই ঘর থেকে এই ঘরের পর্যন্তই কিন্তু দূরত্ব। তারপর এই 0 বসবে এই ঘরের মধ্যে। তারপর ঘর আছে একটা, কিন্তু আমার অঙ্ক আছে 2টা। এই ক্ষেত্রে কি করব, একবারে সহজ একটা হিসাব, আমরা সম্পূর্ণ অংশটাকেই কিন্তু এখন একটা অঙ্ক ধরব। অর্থাৎ আমি 0 বসানোর পর একবারে সবার শেষের দিকে, অর্থাৎ সর্ববামের দিকে যদি একাধিক অঙ্ক বাকি থাকে তাহলে একাধিক অঙ্ককে কিন্তু আমি একটা অঙ্ক হিসেবে কাউন্ট করব। অর্থাৎ এখানে কিন্তু এখন 50 আমি 2টা অঙ্ক না ধরে একটা অঙ্ক ধরে বিবেচনা করব। তো এই ক্ষেত্রে 50টা সম্পূর্ণই কিন্তু কিলোমিটারের ঘরে বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু লিখতে হয়। যেহেতু 50 সম্পূর্ণটাকে আমি একটা অঙ্ক ধরেছি, তাই এই 50-এর পর কিন্তু আমাকে দশমিক দিতে হবে। আমার কাঙ্ক্ষিত উত্তর কি হলো, 50 কিলোমিটার। অর্থাৎ 5000 ডেকামিটার সমান হচ্ছে 50 কিলোমিটার। তো আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কের সমাধানটাও করে ফেললাম। তো আমরা এইভাবে চাইলে যে কোনো একটা ছোট এককে বড় এককে অনায়াসেই কনভার্ট করে ফেলতে পারি। এটার জন্য আমাদের বাড়তি কোনো কিছু জানার প্রয়োজন নেই। এভাবে আমরা যে কোনো ছোট এককে বড় এককে পরিবর্তন করে ফেলতে পারি অনায়াসে। তো আমি সর্বশেষ আরেকটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো এখন সর্বশেষ আমরা একটা মান নিলাম, ধরো
537, আরেকটু বাড়িয়ে নিই, 5372 সেন্টিমিটার সমান কত মিটার? তো 5372 সেন্টিমিটারে কত মিটার, এটা যদি বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে সেন্টিমিটার ছোট একক, মিটার বড় একক, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে আমি যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু বাম দিক থেকে সংখ্যাটাকে কাউন্ট করতে হবে। তো এখন আমি আগে সেন্টিমিটারের সাথে মিটারের একটা কানেকশন করার চেষ্টা করি। তো এখানে সেন্টিমিটারের ঘর এবং এখানে আছে মিটারের ঘর, অর্থাৎ এদের মধ্যে সংখ্যাটাকে আমাকে বসাতে হবে। তো প্রথমত আমি একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করি। 2, আমি এখানে 2 বসালাম। তারপর 7, এখানে 7 বসালাম। তারপর বাকি থাকে 53, আমার ঘর আছে একটা। এই ক্ষেত্রে 53 সম্পূর্ণটাকেই কিন্তু আমি এই ঘরে বসিয়ে নিব এবং 53 সবটা মিলে কিন্তু একটা। শেষের দিকে যদি 3টা 4টা 5টা যেই কয়টাই অঙ্ক থাকুক না কেন, সবটা মিলিয়ে কিন্তু একটাকে আমরা ধরে নিব। তো আমি বলেছিলাম যে এক ঘর পর দশমিক, যেহেতু 2টা মিলিয়ে একটা, তাই আমি এই ঘরটার পরে দশমিক নিলাম। তারপর থাকে 7 আর 2, অর্থাৎ 5372 সেন্টিমিটার সমান হচ্ছে 53.72 মিটার। তো আমরা এইভাবে চাইলে খুব সহজেই একটা ছোট এককের মানকে বড় এককে পরিবর্তন করে ফেলতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। তো এটা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো এই অংশটা বোঝার মধ্যে সমস্যা থেকে থাকে তাহলে ওইটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো এক্সাইটিং কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।